আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্নিং দাদার একটি নতুন টিপস ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মহিমিনুল। আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। তো এখানে যে প্রজেক্টটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বিট ম্যাক্স, ঠিক আছে। আর এর আগে আমাদের কিন্তু বিট ম্যাক্স নামে একটা এক্সচেঞ্জার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আর এটা কিন্তু ওই বিট ম্যাক্স না, এটা হচ্ছে বিট মেক্স, ঠিক আছে। তো এটাতে যদি আপনি অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পাবেন, মানে কেওয়াইসি কমপ্লিট করার পর আপনি পাবেন 5টা বিএমএক্স টোকেন এবং সাথে $10 ইউএসডিটি। এবং এই 5টা বিএমএক্স টোকেনের ভ্যালু কত হইতে পারে সেই সম্পর্কে আপনাদের মানে ডিটেলস বলবো। তো কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কীভাবে কাজ করবো সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি। এই জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ। তো আপনার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা এখন মেইন কাজে চলে যাব। সো ফ্রেন্ডস, মেইন কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখন আমাদের আর্নিং দাদু এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, দ্রুত ডিসক্রিপশন বক্সে থাকা 2 days অফার নামে লিঙ্কে ক্লিক করে আমাদের এই চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর সিম্পলি একটি কাজ করতে ভুলবেন না, জাস্ট আমাদের এই চ্যানেলের উপরে ট্যাপ করে ধরবেন, তারপর 3 ডট মেনু থেকে পিন করে নেবেন। এতে করে আমাদের চ্যানেলটি সবার উপরে লক হয়ে থাকবে এবং আপনারা সার্বজনীন যে অফারগুলো শেয়ার করা হয় সেগুলো সবার আগে পেয়ে যাবেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা এখন জয়েন করে দেখাবো কীভাবে জয়েন করতে হয় এবং কী কী ডিটেল আছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব যে এটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেয়ার করব। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে একদম দেখিয়ে দেবো আপনাদের ইনফরমেশনগুলো কী কী আছে এই বিটম্যাক্স সম্পর্কে। তো এখানে লেখা আছে ইউ ক্যান আর্ন বিএমএক্স টোকেন ওয়েদার ইউ আর অ্যান এক্সাইটিং অর নিউ ইউজার, ইউ উইল বি এয়ারড্রপিং crypto tokens BMX in your bitmex.com. Valid by 1 February 2022. Below you will find an overview of the current offers. Be sure to check back regularly as more become available. তো তারা যে ডিস্ট্রিবিউশন করবে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 সালে। তো এখন আমরা অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট করি, সেখানে একটা বিষয় তারা বলেছে যে যদি রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার উইথ বিটম্যাক্স অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি। যদি কোনো ইউজার এখানে কেওয়াইসি কমপ্লিট করে রেজিস্টার করার পর, তাহলে 5টা বিএমএক্স টোকেন পাবে, সাথে 10টা ইউএসডিটি পাবে। তো এখানে লেখা আছে যে আপ টু 25% অফ ট্রেডিং ফিস। যদি আপনার রেফারে কেউ জয়েন করে সেই ক্ষেত্রে আপনি 20%, মানে সে যে ট্রেড করার পরিবর্তে সে যদি ট্রেড করে কখনো, আর যে পরিমাণ ফি কাটবে ট্রেডের, যদি আপনার 10 সেন্টও ফি কাটে একটা ট্রেডের, তো 10 সেন্ট থেকে আপনি 25% করে ফিস পাবেন, মানে ট্রেডিং ফিটা পাবেন আপনি ব্যাক। ওইটা কোনো বিষয় না, এটা হচ্ছে সাধারণ একটা বিষয় যে কোনো এক্সচেঞ্জের ক্ষেত্রে। তো আরেকটা এখানে রেফার প্রোগ্রামটা যেটা আছে লেখা আছে গেট 3 ফ্রেন্ডস টু সাইন আপ অ্যান্ড সাকসেসফুলি কেওয়াইসি 15 বিএমএক্স টোকেন। তো এখানে যেটা আমি ভালোভাবে বুঝলাম, আপনি 3টা ফ্রেন্ডকে যদি এখানে আপনারা জয়েন করান এবং সাথে তাদের কেওয়াইসিগুলো কমপ্লিট হয়, তাহলে আপনি 15টা টোকেন পাবেন, ঠিক আছে, 15টা বিএমএক্স টোকেন পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি জয়েন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে পাচ্ছেন 5টা বিএমএক্স টোকেন অ্যান্ড সাথে 10 ইউএসডিটি। এবং আপনার কোনো ফ্রেন্ডকে, একটা ফ্রেন্ডকেও যদি রেফার করান, তাহলে এখানে বুঝলাম যে 3টা ফ্রেন্ডকে রেফার করার পর 15 বিএমএক্স টোকেন পাবেন। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে যাব তাদের যে টুইটার আছে, টুইটার অ্যাকাউন্টে যদি আমরা চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো এটা লিগ্যাল নাকি ইললিগ্যাল, ঠিক আছে। তো এটা আমরা ফলো করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% একটা লিগ্যাল একটা বিটমেক্সের অফিসিয়াল আর কি টুইটার অ্যাকাউন্ট। তো এখানে 2014 সালে তারা যে এপ্রিল মাসে চলে এসেছে, তাদের যে এক্সচেঞ্জারটা চলে এসেছে, এটা কিন্তু এখানে আমরা ইনশিওর করতে পারতেছি। তো এটা 100% লিগ্যাল, এটা সম্পর্কে ভাবার কিছু নেই। জাস্ট আমরা ব্যাক চলে আসবো এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে আপনাদের জানাবো। এখন আমরা ব্যাক চলে যাই। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের এই এয়ারড্রপের প্রথম পর্যায়ে। তো আমাদের যে কাজটি করতে হবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর আমরা একটা লিঙ্ক পেয়ে যাব। এখানে আমাদের ইমেইল, এখানে পাসওয়ার্ড, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আপনারা এভাবে সবগুলো দিয়ে এখানে টিকমার্ক দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। রেজিস্টারে যখন ক্লিক করবেন আপনার মেইলে একটি ভেরিফিকেশন মেইল চলে যাবে, দেখতে পাচ্ছেন। প্লিজ চেক দি রেজিস্ট্রেশন মেইল সেন্ড টু এটা ফর নেক্সট স্টেপ, ঠিক আছে। তো আপনারা আপনাদের মেইল চেক করে দেখবেন, সেখানে একটা ভেরিফিকেশন মেইল চলে গিয়েছে, সেটাতে আপনারা ভেরিফাইড করে নেবেন। দেখতে পাচ্ছেন, এটা কনফার্ম করে নিলেই জাস্ট কাজ হয়ে যাবে। তো এটা কনফার্ম হয়ে গেছে, জাস্ট আমাকে এখন লগ ইন করতে হবে। লগ ইন করে নিয়ে দেখি, 2FA এখনো সেট করা নেই। তো এটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে।
আমাদের এখন কেওয়াইসি কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আইডেন্টিটি, ফটোগ্রাফ ইওর আইডি, তারপর ক্যাপচার এ ফটো, ভিডিও অর ইমেজ, ঠিক আছে, ইমেজ সেলফি, ইউজ ইউর ওয়েব ব্রাউজার অফ আপলোড এ ডকুমেন্ট, ইউ উইল ফাউন্ড ইউর অ্যাকাউন্ট, ডিক্লেয়ার ইউর সিটিজেনশিপ। তো আমরা যদি এখন যেটা করব, বিগিন যদি করি, দেখি, তো এখানে আমাদের ইনশিওর করতে হচ্ছে যে আমরা বাংলাদেশের কিনা। জাস্ট সেভ কন্টিনিউ। তো ক্যামেরাটা অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। তো এখন যাদের যেইটা কার্ড আছে আপনারা সেটা ইউজ করবেন। আমার যেটা আছে আইডেন্টিটি কার্ড, তো আইডেন্টিটি কার্ডের ফ্রন্ট এন্ড ব্যাক পেজটা আমি দিব, এই জন্য এটা আমি আইডেন্টিটি কার্ড সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। জাস্ট আমাদের আইডেন্টিটি কার্ডের যে ফ্রন্ট পেজটা এটার ভিতরে ধরতে হবে এবং এখানে একটা ক্লিক দিলে আমাদের পিকচারটা উঠে যাবে। তো জাস্ট এটা একটু ট্রাই করি। সো फ्रेंड्स আমি পিকচারটা উঠিয়ে নিয়েছি। এখন যদি আমি আপলোডে ক্লিক করি তাহলে এটা আপলোড হয়ে যাবে। তো একইভাবে আপনারা এবার ব্যাক পার্ট, যেটা ব্যাক পেজ আছে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ব্যাক, আইডি কার্ডের যে ব্যাক পেজটা আছে সেটার পিকচার উঠিয়ে নেবেন একইভাবে। সো फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমি ব্যাক পেজের পিকচারটা উঠিয়ে নিয়েছি। এখন যদি আবার আপলোডে ক্লিক করি এটা আপলোড হয়ে যাবে। সো फ्रेंड्स দেখতে পাচ্ছেন আমি যখন আইডেন্টিটি কার্ডটা দিলাম, অবশ্যই আপনাদের ক্লিয়ার করে ফটো উঠাইতে হবে এবং যে চারটা আপনি যে এটা দেখতে পাবেন, যে বর্গাকারটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে একদম আপনাদের আইডেন্টিটি রাখবেন এবং ক্লিয়ার ভাবে পিকচার যদি না ওঠেন এটা আপনি পাস করতেই পারবেন না, ঠিক আছে। জাস্ট সেভ কন্টিনিউ করবেন। তো এরপর আমাদের যে ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো এখানে দিতে হবে। এটা হচ্ছে লাস্ট নেম, ওকে, এটা হচ্ছে ফার্স্ট নেম, আর এটা হচ্ছে ডেট অফ বার্থ। প্রথমে ইয়ার দিবেন, তারপর মান্থ দিবেন, তারপর ডে দিবেন। সো फ्रेंड्स এইভাবে আপনারা আপনাদের নাম দেখবেন, উপরে একদম লাস্ট নেম দিবেন, তারপর মাঝখানে দিবেন হচ্ছে আপনাদের ফার্স্ট নেম, তারপর আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন এইভাবে, তাহলেই হয়ে যাবে। তো নেক্সট করার পর আমাদের এখানে বলা হয়েছে ইউ হ্যাভ 20 সেকেন্ড টু ফিনিশ, তো ফলো দ্য ইনস্ট্রাকশন টু মুভ অর স্পিক। তো এখানে যদি আমরা ক্লিক করি, রেকর্ডে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। সেটা হচ্ছে আমাদের বলা হবে যে ডানে তাকাইতে বা বামে তাকাইতে, বা একটা এখানে কিছু জিনিস দিবে ওগুলো পড়ার জন্য। ধরেন যে কিছু আমাদের এখানে ডিজিট দিল এবং বলতে বলবে যে এগুলো উচ্চারণ করুন এবং মুখ নাড়ান, তাহলে ওইভাবে করতে হবে, তাহলে রেকর্ডটা আর কি হবে। আমরা রেকর্ড যদি এখন রেডি করি, লেট করলাম। তো নেক্সট লেখা ছিল, ওখানে ক্লিক করে আমাকে ওগুলো বলতে হতো। দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম। সো फ्रेंड्स ওই নেক্সটে ক্লিক করার আগে আমাদের বলবে যে আপনার মুখটা ডানে ঘোরান বা বামে ঘোরান। আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সেখানে একটা অ্যারো দেওয়া থাকবে। তো অ্যারো দেওয়া আছে, ওইটা দেখলেই বুঝতে পারবেন কোন দিকে আপনাকে আপনার মুখটা ঘুরাইতে হবে। যেন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনাকে কিছু অক্ষর দেওয়া হবে। আমাকে দিয়েছিল 871, তো আমি ওইটা বলেছি, বলে যে ফিনিশ বা রেকর্ডিং যে লেখাটি আছে ওটার উপরে ট্যাপ করেছি, আমার এটা ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমি যদি আপলোডে ক্লিক করি তাহলে এটা আপলোড হয়ে যাবে। সো फ्रेंड्स আমি সেটা আপলোডে ক্লিক করেছি, এটা আপলোড হচ্ছে, দেখি কতক্ষণ লাগে। এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এই যে সেভ লেখা আছে, সেভ এন্ড কন্টিনিউ, এটাতে প্রেস করতে হবে। তো এখানে আমাদের অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে দিবেন। তো আমি বলে দিচ্ছি কী কী লিখতে হবে এবং আমিও সেটা লিখতেছি আর কি। তো যেহেতু সিক্রেট বিষয় সেহেতু আপনাদের বলে নেই, আপনাদের এখানে লিখতে হবে গ্রামের নাম লিখতে হবে, তারপর আপনার ডাকঘর লিখবেন, মানে গ্রামের নাম লেখার পর একটা কমা দিবেন, তারপর ডাকঘর লিখবেন, তারপর কমা দিবেন, তারপর আপনি আপনার থানাটা এখানে লিখে দিবেন, তারপর নিচে এগুলো বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, অটো, জাস্ট সেভে ক্লিক করবেন। অথবা চাইলে আপনি এখানে সব কিছু লিখতে পারেন, আপনার গ্রামের নাম, আপনার থানা, তারপর আপনার ডাকঘর, তারপর আপনার জেলা, ওকে। সো फ्रेंड्स সব কিছু লেখার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে প্রেস করবেন। তো লাস্ট দেখতে পাচ্ছেন একটা এখানে অ্যাডিশনাল ডাটা অ্যাড করার জন্য একটা সিস্টেম চলে এসেছে। তো এটা আগে ছিল না, এখন এটা আপডেট হয়ে গিয়েছে। তো আপনার যে কাজটি করতে হবে এখন সেটা হচ্ছে, আপনার যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারেন এখানে আপলোড করে, অথবা যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের তো কোনো প্রবলেম নেই, আপনারা অনলাইনে বা আপনাদের ফোনেই ওইটা স্টেটমেন্ট বের করতে পারবেন। এবং যাদের ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিলের কাগজ আছে,
যাদের বাবার আছে তারা কি করবেন, জাস্ট সেজদা.com গিয়ে আপনাদের বাবার নামটা এডিট করে আপনি নিজের নামটা বসিয়ে দিবেন, ঠিক আছে। 3 মাস আগের একটা পুরাতন বা 3 মাসের মধ্যে এইরকম একটা ইলেকট্রিসিটি বিলের কাগজ এখানে আপলোড করে দিতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে সেজদা.com এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা আপনাদের বাবার বা যাদের বিদ্যুৎ বিল আছে বা কাগজ আছে কনজিউমার আইডিটি দিয়ে আপনি হচ্ছে নেসকোর বা ডেসকোর যদি আপনাদের থাকে আর কি, বিদ্যুৎ বিলের যে কাগজটার উপর যে নেসকো লেখা থাকে তাদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো এই বিষয়ে আমি সম্পূর্ণ তথ্য দিতে পারবো না, কারণ এটা অনেক লং হয়ে যাবে, আপনারা বের করে নেবেন। এরপর আপনারা ওখানে চয়েস ফাইলে গিয়ে ওটা আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ঝামেলার একটা বিষয় এখানে। তো এটা ছাড়া আর কোনো ঝামেলা নেই। তো যদিও আমার ইলেকট্রিসিটি বিলের একটা এডিট করা আছে, ওইটা আমি আপলোড করে দেবো এখানে। সো ফ্রেন্ডস, আমার যেহেতু এটা অলরেডি তৈরি করা আছে, তো আপনারা আপনাদের জন্য তৈরি করতে পারেন অথবা আপনারা এটা করবেন। এটা খুব দ্রুত কাজ করবেন, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরটা বেশি বেটার হয়, কারণ আপনারা চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সেলফ ইন অ্যাপের মাধ্যমে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন খুব ইজিতে। আপনারা সার্চ করবেন সেলফ ইন অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে, মানে লিখবেন সেলফ ইন অ্যাপ দিয়ে কীভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ওইটা আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আপলোড করে দিলাম, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এগুলা মাঝে মাঝে এগুলো লাগে, মানে এই যে উপরে আপনি যে একটা দিবেন সেলফ এমপ্লয়েড দিবেন, ঠিক আছে, যে অপশনটি চলে এসেছে, আর নিচে দিবেন এখানে সেভিংস দিবেন। এরপর উপরে যেটা আছে লাস্ট আপনি লেস দেন 1 XB দিবেন, কারণ এটা আমাদের তো কিছুই লাগে না, করে লাগে না, সেটা করবেন। আর সবার নিচেরটা দিবেন হচ্ছে নান অফ দি অ্যাবভ, ঠিক আছে, নান অফ দি অ্যাবভ দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আমাদের এটা পেন্ডিংয়ে রাখবে, জাস্ট ইয়েস করবেন না, নো করবেন, কারণ আমরা ইউএস সিটিজেন না, ওকে। তো এই জন্য আমাদের নোতে ক্লিক করতে হবে। জাস্ট নোতে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। তো এখন আমাদের এটা কিন্তু ওই আমরা সাবমিট করে দিয়েছি, এখন কিছুক্ষণের মধ্যে বা কতক্ষণ লাগে ভেরিফিকেশন আমি জানি না, কারণ আমি ভেরিফিকেশনে দিয়েছি, এখন ভেরিফিকেশন হয়নি। সো ফ্রেন্ডস, যেহেতু আমরা অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছি, এখন আপনাদের এখানে ব্যালেন্স দেখাবে 0। তো আপনারা এখান থেকে রেফার করতে পারেন। রেফার কিভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন এই নামের উপরে, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাফিলিয়েট স্ট্যাটাস এখানে লেখা আছে, জাস্ট এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাফিলিয়েট স্ট্যাটাস এরকম। তো এটা ভেরিফিকেশন হতে হবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আপনার যখন ভেরিফিকেশন ফুললি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন এবং প্রতি রেফার আপনি 5 BMX পাবেন, মানে 3টা ফ্রেন্ডকে যদি আপনি রেফার করান বা রেফার করায় যদি ভেরিফিকেশন কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি 15টা BMX টোকেন পাবেন। তো একটা করে BMX এর টোকেনের ভ্যালু হতে পারে $5 থেকে আপনার $40 থেকে $50 পর্যন্ত একটা করে BMX টোকেনের ভ্যালু হবে। এই জন্য অবশ্যই কেউ এটা মিস করবেন না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই অফারগুলো মিস করা যায় না। তো অবশ্যই আপনাকে এখানে লাস্ট স্টেপটি কমপ্লিট করার জন্য আপনাদের ইসলামী ব্যাংকের বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, স্টেটমেন্ট লাগবে, অথবা আপনাদের ইলেকট্রিসিটি বিল লাগবে। আর যদি আপনাদের পিতার যদি ইলেকট্রিসিটি বিল থাকে, সেই ক্ষেত্রে আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, নেসকো বা ডিসকো যেটারই হোক ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা কি করবেন, আপনার বাবার যে বিলের ইয়েটা আছে ওইটা দিয়ে সার্চ করবেন। সার্চ করে আপনারা একটা আর কি মানে কি বলে কনজিউমার আইডি দিয়ে সার্চ করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার সেজদা.com SESDA, ঠিক আছে, সেজদা.com গিয়ে ওইটা এডিট করে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। এটাই হচ্ছে কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।